রাজীব অধিকারী কাশ্যপ গোত্র। রাজীব অধিকারী কাশ্যপ গোত্র পরিবার নদীর কালিকায় ইদম সংসপ্রদায় কালিকায় মাইকে ঘরে হাই, খুব সুন্দর, আপনারাও আসুন এখানে, হ্যাঁ দারুণ লাগবে। বছরে একদিনই অঞ্জলি হয়, সরস্বতী পুজোর দিন। আচ্ছা, সরস্বতী পুজোর দিন অঞ্জলি হয়, তাছাড়া ওর দিন হয় না? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা শিয়ালদা থেকে আসছো, কৃষ্ণ স্টেশনে নেমে নবদ্বীপ ঘাটের বাস বা টোটো বা অটো পাওয়া যায়। আর যারা হাওড়া থেকে আসছো, তারা নবদ্বীপ স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন 10 টাকা ভাড়া। ফাইনালি চলে আসলাম নবদ্বীপে, এবার পরমাতলায় যাব। ফাইনালি আমি খুব খুশি, কারণ এইখানে এসেছি, মানে মন শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারিপাশে যে ঢাকের আওয়াজ পুরো সেটা যেন মনে হচ্ছে কি হৃদয় জুড়ে যাচ্ছে, এই জন্য ভালো লাগছে মেনলি। এরপরে আরও অনেক মন্দির দেখাবো, এখানে পরমা সরস্বতী মন্দির আছে, এটাও দেখাবো। কোথা থেকে এসছেন? চাপ জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইট বাঁধলে সব কিছু হয়তো মায়ের কৃপাতার কাছে পাওয়া যাবে। হ্যাঁ, তারা যা ঠিক এখানে ইটটা বেঁধে যায় এবং মানত করে যায়, এবং মানত অনেক লোকের ঠিক হয়ে যায়, বলা যায় এখানে খুব জাগ্রত। তাই আমিও একটু পুজো দিতে আসলাম। এই যে হাতে ফুল দেখছো, মায়ের প্রিয় ফুল জবা ফুল, এবার আমিও এটা দিয়ে একটু পুজো দেবো। কি নাম? হারু দাস। ও দাস। কবে থেকে, কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে 30-40 বছর ধরে আছি। একই জায়গায়? আচ্ছা আচ্ছা, প্রচুর লোক আসছে তো দেখছি। এই এত লোকে যে ইট বাজছে, এটা কারণ? এখানে সব থেকে পুরনো দেবতা হলো ইনি। হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে হচ্ছে এটা। কৃষ্ণচন্দ্র রাজা স্থাপিত। পরমা সরস্বতী বলা হয় এটাকে। হ্যাঁ, বছরে একদিনই অঞ্জলি হয়, সরস্বতী পুজোর দিন। পুজোর দিন অঞ্জলি হয়, তাছাড়া ওর দিন আর হয় না? এছাড়া কোনো দিন মায়ের যে বার্ষিক পুজো হয়, যে জগন্নাথের সান্নিধ্যে, সেদিনও হয়। ও আচ্ছা আচ্ছা। এই গাছটা মেনলি অনেক বছরের, বলা যায় 100 বছর। থেকে আসে মানত কামনার জন্য, এই যে ইটগুলো বেঁধেছে না, দেখছেন না? রাজীব অধিকারী কাশ্যপ গোত্র। রাজীব অধিকারী কাশ্যপ গোত্র পরিবার নদীর কালিকায় ইদম সংসপ্রদায় কালিকায় তবে ফাইনালি পুজোটা করেই দিলাম, তারপরে এবার ফিরবো। আর সামনে বেরোনোর সময় অনেক দেখছি, অনেক দোকানপাটগুলো আছে, দোকানপাট আছে চারিদিকে আছে। এদিকে যা যেটা দরকার আছে সেটা নিয়ে যেতে পারে। চলে এসছে, তাই পুজো আসার জন্য এখন সব কেনাকাটা শুরু হচ্ছে। হ্যাঁ, এই জন্য ভিড় প্রচণ্ড, প্রতিটা দোকানে নতুন নতুন জিনিস এসছে। এখনই মানে পুজোর কেনাকাটা বলে প্রচুর জিনিসপত্র আছে, এটা আপনারা দেখতে পারেন, আসতে পারেন নবদ্বীপে।
হাই হাই। ঘুরে খুব ভালো লাগছে, বাড়ি তোমার এখানে? খুব সুন্দর লাগছে এখানে, পরিবেশটা খুব ভালো, সুন্দর, হেভি সুন্দর। খুব সুন্দর। আপনারাও আসুন এখানে, হ্যাঁ। দারুণ লাগছে। গঙ্গার কাছে আসছি, আর ওই গঙ্গার কাছে একটু জল মাথায় নেবো না এমন তো হয় না, না এই জন্য মেনলি একটু মাথায় জল নিয়ে নিলাম। চলো এবার যাওয়া যাক, বাড়ির দিকে রওনা। একটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যত পারবে শেয়ার করবেন।